শেষ মুহূর্তে ট্রাম্পের চালাকি ধরে ফেলল মোদি। এবার 1% ছাড় দেবেন না মোদি। আপনি কি কল্পনা করতে পারেন, বহু মাস ধরে চলা বাণিজ্য আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে এমন একটি প্রস্তাব সামনে আসে যা ভারত সরাসরি চ্যালেঞ্জ করে? কেন ভারত এবার এক ধাপও পিছিয়ে যেতে রাজি নয়? কি এমন তথ্য দিল নয়াদিল্লি যার ফলে আন্তর্জাতিক মহলেও নতুন করে শুরু হয়েছে আলোচনা? তাহলে কি ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন দর কষাকষি? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আজকের ভিডিওতে আমরা জানব কেন ট্রাম্প প্রশাসনের 12.5% শুল্ক প্রস্তাবকে ভারত দৃঢ়ভাবে প্রশ্ন করেছে, কি যুক্তি তুলে ধরেছে ভারত, কেন এই সিদ্ধান্ত শুধু দুই দেশের বাণিজ্য নয় গোটা বিশ্বের নজর কেড়েছে। পাশাপাশি জানব কাতারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের নতুন বার্তা এবং বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সিইপিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ প্রতিটি তথ্যের সঙ্গে রয়েছে এমন কিছু দিক যা ভবিষ্যতের অর্থনীতি ও কূটনীতির ছবিকে আরও পরিষ্কার করে তুলবে। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক বহু দশক ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রযুক্তি, ওষুধ, কৃষি, প্রকৌশল, পরিষেবা এবং উৎপাদন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়েছে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে কখনো কখনো এমন কিছু বিষয় সামনে আসে যেখানে উভয় পক্ষ নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। সম্প্রতি সেই রকমই একটি পরিস্থিতি তৈরি হয়েছে যখন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় পণ্যের উপরে 12.5% শুল্ক আরোপের একটি প্রস্তাব সামনে আসে। এই প্রস্তাবের অন্যতম ভিত্তি ছিল জোরপূর্বক শ্রম বা ফোর্স লেবার সংক্রান্ত অভিযোগ। মার্কিন পক্ষের একটি প্রতিবেদনে এমন কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয় যার ভিত্তিতে অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু ভারত শুরু থেকেই জানিয়ে দেয় এই প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্যভিত্তিক বা দেশভিত্তিক প্রমাণ উপস্থাপন করা হয়নি, বরং সাধারণীকৃত মন্তব্যকে ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হয়েছে বলে ভারতের দাবি। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা যুক্তি দেন, আন্তর্জাতিক বাণিজ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে নির্ভুল তথ্য, নির্দিষ্ট পরিসংখ্যান এবং যাচাইযোগ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে একটি দেশের রপ্তানিকে প্রভাবিত করা হলে তা বিশ্ব বাণিজ্যের ন্যায্যতার নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয় না। সেই কারণেই ভারত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে এবং বিস্তারিত ব্যাখ্যা জমা দেয়। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনে ব্যবহৃত কিছু বাণিজ্যিক তথ্য বাস্তব পরিসংখ্যানের সঙ্গে মেলে না। কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানির হিসাব, উৎপাদন ব্যবস্থার বিশ্লেষণ এবং সরবরাহ শৃঙ্খল সম্পর্কিত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে ভারত দাবি করে। ফলে এই রিপোর্টের উপরে ভিত্তি করে কোনো শুল্ক আরোপ করা হলে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না, এমন অবস্থানই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলেও আলোচনা শুরু হয়েছে, কারণ আজকের বিশ্ব অর্থনীতিতে ভারত শুধু একটি বড় বাজার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবেও দ্রুত উঠে এসেছে। ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ওষুধ, অটোমোবাইল যন্ত্রাংশ, রাসায়নিক পণ্য এবং তথ্য প্রযুক্তি পরিষেবায় ভারতের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতের সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় বাণিজ্যিক সিদ্ধান্তের প্রভাব অনেক বিস্তৃত হতে পারে। ভারতীয় কূটনৈতিক মহলও বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। একদিকে বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা, অন্যদিকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে ন্যায্য ও স্বচ্ছ আলোচনার মাধ্যমে সমাধানই সর্বোত্তম পথ। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারত আমেরিকার সম্পর্ক শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা, প্রযুক্তি, সাপ্লাই চেইন, সেমিকন্ডাক্টর, মহাকাশ গবেষণা, পরিচ্ছন্ন জ্বালানি এবং কৌশলগত সহযোগিতা সহ বহু ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। তাই উভয় দেশই দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও শক্তিশালী করার দিকে ভারতের অবস্থান স্পষ্ট। যে কোনো বাণিজ্যিক আলোচনা হবে তথ্যভিত্তিক, স্বচ্ছ এবং আন্তর্জাতিক নিয়ম মেনে। কোনো অভিযোগ থাকলে তা নির্দিষ্টভাবে যাচাই করতে হবে এবং প্রয়োজন হলে যৌথ আলোচনার মাধ্যমে তার সমাধান খুঁজতে হবে। এই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক ব্যবসায়িক মহলেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
এবার আসা যাক ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণের পর ভারত একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে কাতারে পাঠানো হয়েছে শ্রদ্ধা জানাতে। এই পদক্ষেপ শুধু আনুষ্ঠানিক সৌজন্য নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। ভারত ও কাতারের সম্পর্ক গত কয়েক বছরে আরও বিস্তৃত হয়েছে। জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ভারতীয় প্রবাসীদের অবদান সব মিলিয়ে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে উঠেছে। কূটনৈতিক সম্পর্কের এই ধারাবাহিকতা ভবিষ্যতের সহযোগিতাকেও আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কাতার দীর্ঘদিন ধরেই ভারতের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদারদের অন্যতম, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ভারতের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করেছে। একই সঙ্গে ভারতীয় দক্ষ কর্মীদের অবদান কাতারের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ধরনের কূটনৈতিক সফর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যখন কোনো দেশ কঠিন সময়ে অন্য দেশের পাশে দাঁড়ায়, তখন পারস্পরিক আস্থা আরও গভীর হয়। ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এবার নজর দেওয়া যাক ভারতের পূর্ব প্রতিবেশী বাংলাদেশের দিকে। বাংলাদেশ সম্প্রতি ভারতের সঙ্গে একটি কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। এর মূল উদ্দেশ্য দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ এবং বিস্তৃত করা। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির তুলনায় ভারত থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ অনেক বেশি। এই ব্যবধান কমাতে ও উভয় দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে সিইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধরনের একটি চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে শুধু পণ্য বাণিজ্য নয়, পরিষেবা, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, লজিস্টিক এবং শিল্প সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযোগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারের উপরে গুরুত্ব দিয়ে আসছে। সড়ক, রেল, জলপথ এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশও ভারতের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বিদ্যুৎ, বাণিজ্য, রেল যোগাযোগ, সীমান্ত অবকাঠামো এবং বন্দর ব্যবহারের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। সিইপিএ নিয়ে আলোচনা সেই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল অবকাঠামো, উৎপাদন সংযুক্ত প্রণোদনা এবং আধুনিক লজিস্টিক নীতির মতো উদ্যোগ ভারতের শিল্পক্ষেত্রকে নতুন গতি দিয়েছে। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো ভারতের বাজার ও উৎপাদন সক্ষমতার প্রতি আরও আগ্রহ দেখাচ্ছে। ভারত আমেরিকা, ভারত কাতার এবং ভারত বাংলাদেশ এই তিনটি ভিন্ন ঘটনার মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে, সেটি হল সংলাপ, অংশীদারিত্ব এবং তথ্যভিত্তিক কূটনীতি। আন্তর্জাতিক সম্পর্কের জটিল বাস্তবতায় এই তিনটি উপাদানই ভবিষ্যতের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি আমাদের একটি বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনীতিতে তথ্য, আস্থায় আলোচনা এবং পারস্পরিক সম্মানই সবচেয়ে বড় শক্তি। ভারত সেই নীতিকে সামনে রেখেই বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার পথে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এই আলোচনা ও অংশীদারিত্ব নতুন সুযোগ তৈরি করবে কিনা তার সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বের পরিবর্তিত অর্থনৈতিক মানচিত্রে ভারতের ভূমিকা নিয়ে আগ্রহ এবং গুরুত্ব দুটি ধারাবাহিকভাবে বাড়ছে। আর সেই কারণেই আজকের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ, প্রতিটি বাণিজ্যিক আলোচনা এবং প্রতিটি আন্তর্জাতিক সিদ্ধান্ত আগামী দিনের নতুন সম্ভাবনার ভিত্তি গড়ে তুলছে। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।